আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, এই ইন্ডাকশানটির আইসি খারাপের জন্য আমি এই ধরনের একটি বোর্ড, বাজারে চলতি বোর্ড লাগাবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই চলতি বোর্ড লাগাতে গেলে এই ধরনের বক্সটি আমাকে উপরে লাগাতে হবে এবং দেখতে খুবই খারাপ লাগবে এবং ইউজ করাও খুব প্রবলেম হয়। তার জন্য আমি এই বোর্ডটি ইন্ডাকশানের ভেতরেই লাগিয়ে দেব। এবার এই সুইচ কানেকশান করতে গিয়ে অনেক সময় প্রবলেমে পড়তে হয়, কেননা সুইচগুলো একই জায়গায় পড়ে না এবং মেলে না। তার জন্য আমি একটি ইজি প্রসেস তৈরি করেছি, যেটার সাহায্যে সুইচটি আমি যদি এই উপরে লাগিয়ে দিই, প্রত্যেক কটা সুইচ যদি এইভাবে লাগাই, তাহলে আমি কিন্তু বোর্ডটি ভেতরে রাখতে পারবো। এই ধরনের একটি তামার ওয়্যার নিতে হবে, একটু শক্ত হতে হবে এবং টুইজার দিয়ে ভাঁজ করে, এরকমভাবে ভাঁজ করে আমি সুইচের উপরে লাগিয়ে দেব। যেখানে সুইচের বটম আছে তার উপরে দেখুন এরকমভাবে কাটিংগুলো করতে হবে এবং এইখানেও একটু ভাঁজ করে নিতে হবে, যাতে প্লাস্টিকের মধ্যে সহজেই ঢুকে যায়। এটি পুরোপুরি নিরাপদ, কেননা এটি খুলবেই না। এইভাবে হুক করে ঢুকিয়ে দিতে হবে, যাতে সুইচগুলো লাগানো যায়। এইভাবে একটু হিট দিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর প্রসেসে আমি বসিয়ে দিচ্ছি। ঠিক বটমের ঠিক উপরে আমাকে সুইচটি ঝালাই করে লাগিয়ে দিতে হবে। দেখুন প্রসেসটি খুবই ইজি এবং সমস্ত সুইচেরই একটা কমন পয়েন্ট আছে। সেই কমন পয়েন্ট করে এবং প্রত্যেক সুইচ থেকে একটা করে তার আমি যদি নতুন বোর্ডটিতে লাগিয়ে সুইচগুলো কানেকশান করা যাবে। আর না হলে আমাকে বোর্ডটি উপরে লাগাতে হবে, যে বাক্সটি আছে সেই বাক্সটি উপরে লাগাতে হবে এবং দেখতে খুব খারাপ লাগবে এবং যখন রান্না করার সময় কিন্তু বিভিন্ন অসুবিধার সৃষ্টি হবে। এবং ওই বোর্ডটি আঠা দিয়ে লাগানো হয়, ডুয়েল টেপ দিয়ে। সেই আঠা যদি ছাড়িয়ে যায় তখন কিন্তু আবার ওইটি ওপেন হয়ে যাবে। মানে দেখুন এইভাবে লাগাতে হবে, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে দুটো করে কানেকশান সুইচের থাকে। এবার আমার যে নতুন বোর্ডটি আমি লাগাচ্ছি সেই বোর্ডে দেখবেন অনেক সময় কানেকশান একটা সুইচে 3-4টে কানেকশান থাকে, সেইগুলো এরকমভাবে শর্ট করে নিতে হবে। তার কারণ হলো এগুলো সুইচ যখন লাগানো থাকে এগুলো শর্টই থাকে। প্রত্যেকটা কানেকশানই আমি করে নিয়েছি। আপনি মিটারের সাহায্যে দেখে নেবেন যে কোনটা কীরকমভাবে কানেকশান হবে। দেখুন প্রত্যেকটাই আমি লাগিয়েছি। আর এইভাবে আমি টোটাল 5টা সুইচকে আমি কানেকশান করেছি, আরও বেশি করা যাবে। টোটাল 8টা সুইচকে কানেকশান করাও যাবে নতুন বোর্ডে। 8-9টা সুইচে কানেকশান করা যাবে। আমি 5টা সুইচে কানেকশান করেছি, তার কারণ হলো 5টা সুইচই প্রয়োজনীয়।
এইভাবে কমন করে নিতে হবে। দেখুন একটার পর একটা আমি কমন করে নিচ্ছি। এই সাইডের সুইচগুলো একটাই কমন, পাওয়ারের সাপ্লাই, পাওয়ার যে সুইচটা থাকে সেই পাওয়ার সুইচের সঙ্গে এই তিনটে সুইচের একটি কমন কানেকশান আছে। তার জন্য আমি কমন কানেকশানটা করে নিচ্ছি। আমাকে ওয়্যার খুব কমই লাগবে, তার কারণ কমন কানেকশান আছে। এটাই একটি কানেকশান। আবার এই দিকের দুটো সুইচের একই কমন কানেকশান, বা চারটে সুইচের একই কানেকশান থাকে, আবার তিনটে সুইচের একই কানেকশান থাকে। টোটাল 7টা সুইচ এই বোর্ডটিতে আছে পাওয়ার দিয়ে। তা আমি 5টা সুইচেরই কানেকশান করতে পারবো আমি যদি ঠিকভাবে করি। দেখুন খুব ইজি প্রসেস। আমি এগুলো এখন দেখাচ্ছি যেগুলো, সেগুলো হলো কমন। দেখুন কমন হয়ে গেল। এবার প্রত্যেক কটা সুইচ থেকে একটা করে ওয়্যার আমি সুইচে কানেকশান করলেই, মানে 5টা ওয়্যার আমাকে কানেকশান করলেই আমার কিন্তু সুইচগুলো উপর থেকেই অপারেট করা যাবে। পেছনে লাগিয়ে দিতাম, তাতে কি হতো, ডিসপ্লেটা খুব একটা ভালো দেখা যেত না। 7 সেগমেন্ট যে আছে এখানে ডিসপ্লে আছে, সেই ডিসপ্লেটা খুব একটা ভালো ফিটিং করতে পারতাম না। কিন্তু এই যে আমি এই প্রসেসে করছি, এটা হলো পুরোপুরি ইজি প্রসেস। দেখুন আমি পুরো লাগিয়ে দিলাম। এবার দেখুন ফিটিং করতে পারতাম না, কিন্তু এই যে আমি এই প্রসেসে করছি, এটা হলো পুরোপুরি ইজি প্রসেস। দেখুন আমি পুরো লাগিয়ে দিলাম। এবার দেখুন কেমন চলছে। আমি শুধু প্রসেসটা দেখানোর জন্যই এই ভিডিওটি করেছি। এটা হলো সানফ্লেমের, এটাও পুরনো বোর্ড। আমি বোর্ডটিকে আমি দেখেছি যে আইসি খারাপ আছে, আইসি আমি খুঁজেও পাইনি, এর জন্য নতুন বোর্ড আমি লাগিয়েছি। পুরোপুরি আমি সেটিং করে এবার আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে একটি 12 ভোল্ট আর 18 ভোল্টের একটি ট্যাপ আছে। সেটা হলো আপনার পাখার জন্যে, যে ভেতরে যে ফ্যান আছে সেই ফ্যানের জন্যে। সেটি 18 ভোল্টের ফ্যান লাগানো আছে, সেটা দেখিয়ে নিতে হবে। দেখে নিয়ে সেইখানেই কানেকশান করে নিতে হবে। দেখুন এবার চালাচ্ছি আমি, অন হয়ে গেছে, ডিসপ্লেও দেখা যাচ্ছে। ইন্ডাকশানের যার ইন্ডাকশান সেও কিন্তু অতটা বুঝতে পারবে না যে বোর্ডটি ভেতর থেকে চেঞ্জ হয়েছে। দেখুন সুন্দর অপারেট করছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, নমস্কার।